বন্ধু আমার, সেই মসজিদের ভিতরে বলা হয়েছে অনেক সার্চিং তদন্তকারীরা রিপোর্ট দিয়ে বলছেন, ঐতিহাসিকরা বলছেন মসজিদের ভিতরে ওই মসজিদের কেন্দ্রবিন্দুতে মসজিদের আন্ডারে এমন কিছু সম্পদ লুকিয়ে আছে, এমন কিছু ধন সম্পদ ভান্ডার খাজানা আছে, যেই খাজানা সারা পৃথিবী যদি ধূলিসাৎ হয়ে যায় আর ওই মসজিদটা যদি আল্লাহ টিকিয়ে রাখেন আর ওই মসজিদ থেকে ধন সম্পদ বাইর করে রিফাইন করে ওই মসজিদ থেকে যদি বাইর করে তো নিয়ে এসে সারা পৃথিবীর মানুষকে খাওয়াতে পারবে, তাকে চলাতে পারবে, এরকম ধন ভান্ডার ওই মসজিদের কেন্দ্রবিন্দুতে বা মসজিদের কেন্দ্রে বা মসজিদের মাথার ভিতর ঢুকে আছে। আপনারা বিশ্বাস করবেন ইসরায়েলের, আপনারা জানেন ভালো করেন, এই আমেরিকার মাটিতে প্রায় 6666টা আয়াত, মতান্তরে 6236টা আয়াত, প্রত্যেকটা আয়াত একটা করে ঘর তাদেরকে লিখে রেখেছে আর একটা করে ঘরে ওই আয়াতকে কেন্দ্র করে একটা করে আয়াতের কথা এবং একটা করে ওয়ার্ড, একটা শব্দ, একটা হরফ, একটা লেটার, একটা অক্ষর, তারা বর্ণকে প্রতিদিন তারা তদন্ত করছে, কি বলতে চাইছে, কি হচ্ছে, কি কারণ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ থেকে কেন্দ্র করে বলছে এই মসজিদের ভিতরে এমন কিছু আছে, যদি এই মসজিদকে আমরা হাতে নিতে পারি, আমাদের কাছে নিয়ে নিতে পারি, তাহলে এই মসজিদ থেকে আমরা ধন সম্পদে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অট্টালিকাবান হয়ে থাকবো, আমরা ধন সম্পদওয়ালা হয়ে থাকবো। যার জন্য প্রতিনিয়ত মুসলমানের বাচ্চাদেরকে, মুসলমানের ছেলেদেরকে মেরে তারা হত্যা করছে, প্রায় 30,000-এর মধ্যে চলে যাচ্ছে। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষ, তোমরা আমরা মুসলিম, এই যে যারা গাজা শহরে এরকম করছে, যারা মানুষকে মুসলমানকে মেরে হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে গাজার মাটি তোমার সাক্ষী দেবে কিয়ামতের দিন, ফিলিস্তিনের মাটি সাক্ষী দেবে কিয়ামতের দিন, পিণ্ডতলার মাটি সাক্ষী দেবে কিয়ামতের দিন। এই জন্য আপনার পিণ্ডতলার মসজিদকে আপনাকে নিতে আসবে না। আপনার পিণ্ডতলার মসজিদে কয় বিঘা, 2 বিঘা, 4 বিঘা জমি থাকতে পারে, এরকম যদি 100 বিঘা 200 বিঘা জমি থাকে, আপনার পিণ্ডতলার মসজিদও ক্ষতিগ্রস্ত করতে পারে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, আজকে যারা মুসলমানের বিরুদ্ধে যারা কাজ করছে, মুসলমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন পৃথিবীর মানুষ তোমরা আজকে অপরের সাথে লড়াই করছো, যুদ্ধ করছো, জিহাদ করছো, তোমরা অপরকে মেরে ফেলে দিচ্ছ। মনে করো না যে আমার বিরুদ্ধে কেউ নেই, আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ রে, আল্লাহ বলেন সূরা হামিম সাজদাতে, ওয়া ইয়াউমা ইউসারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। কিয়ামতের দিন এই কাফিররা, মুশরিকরা, বিদিনেরা, দুষ্টরা, আল্লাহ তাআলা এই যারা খোদাকে আল্লাহকে যারা মানে না, তারা কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও। জাহান্নাম যখন যাবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের আগুন দেখে তারা ভক্তে যাবে, তারা এমন ভাবে গা ভেঙে গিয়ে তারা বলবে হায় হায় হায়, আমরা অনেক গরিগারি করেছি, অনেক রকমের আমরা নেতা মাথা বলি করেছি, আজকে এই জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আগুন দেখে তারা এমন ভাবে তারা ঘাবড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন বলো বান্দারা দুনিয়াতে কি করে এসেছো, কি কার্যকলাপ করে এসেছো, তোমরা জাহান্নামে চলে যাও। তখন ওরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কেন যাব জাহান্নামে, কি কারণে যাব জাহান্নামে, জানতে পারছি যে আমরা দুষ্ট দুরাচারী করে এসেছি, তারপর আল্লাহর সাথে মান মহাজন ওকালতি করবে। তারা জানা করবেন রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ বলেন তোমাদেরকে যদি আমি তোমাদের মোকাবেলায় তোমাদের ভাই, তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের এগেইনস্টে যদি আমরা কোনো কাউকে সাক্ষী নিয়ে এসে বলি যে তুমি পৃথিবীতে কি কাজ করেছো, নামাজ পড়েছিলে কিনা, রোজা করেছিলে কিনা, তুমি এক অপরকে তুমি ধোঁকা দিয়েছিলে কিনা, এইটা যদি তোমার বিরুদ্ধে অন্য কেউ সাক্ষী দেয় বলো সেগুলো মানবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আপনি জানাবেন না 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 রব্বুল আলামিন আমরা সেগুলো মানবো না। ভাই আমার একটা উদাহরণ হিসেবে एग्जांपल হিসেবে বলি, পৃথিবীতে যদি আমার বিরুদ্ধে আপনি যদি কেস করেন, কোন মামলা করেন, বিচার করেন, বিচার কেন্দ্রের লোক বসেছে, এবার আমার তরফ থেকে যদি আমার কোনো ভাই, কোনো ভাতিজা, কোনো মামা, কোনো শ্বশুর, কোনো পিসা, কোনো মেশো এরকম বলে না সুলাইমান এই কথাটা বলেছিল, ঠিক বলেছিল, আপনার বিরোধী পার্টি, এই বিপক্ষ পার্টি বলবে ওর ভাই, ওর চাচা, ওর দাদু তার জন্য ওর দিক থেকে কথা বলছে। আল্লাহ পাক বলেন যখন তোমরা এই কথা বলছো, তোমাদের বডি থেকে, তোমাদের শরীর থেকে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কথা বলে তাহলে তোমরা মেনে নেবে কিনা বলো, মেনে নেবে কিনা বলো? তারা বলবে হ্যাঁ আল্লাহ মেনে নেব, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের বডির আমার অংশগুলো কোনোদিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ভালো
করে চালিয়েছিলাম, আমি চোখে দেখতে পেতাম না, সুন্দর করে আমি ভিটামিন বি থেকে নিয়ে জেড পর্যন্ত, এ থেকে নিয়ে জেড পর্যন্ত যতগুলো ভিটামিন আছে সব শরীরে আমি ডাক্তার বাবুর কাছ থেকে আলোচনা করে সবগুলো আমি ঠিক মতো রেখেছিলাম। আমার এক টেস্টের বিরুদ্ধে কোনোদিনই বিপক্ষে সাক্ষী দিতে পারে না। আল্লাহ পাক বলছেন, যখন এই কথা বলবেন তখন আমি তাদেরকে বলবো, ও চোখ, বলো তুমি দুনিয়াতে কি কাজ করেছিলে? তুমি আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি জাফর আলী, সাত্তার আলীর বিরুদ্ধে তুমি কথা বলো এখন। তখন তারা বলবে, মায়াউমা জুলুদুহুম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া কথা বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আজকে তুমি আমাকে পাওয়ার দিয়েছো, অথরিটি দিয়েছো, আমি কথা বলবো। আমি আব্দুল সাত্তার, আব্দুর রহিমের বিরুদ্ধে কথা বলবো। চামড়াতে কথা বলবে, চোখে কথা বলবে, চোখ বলবে রব্বুল আলামিন, এই লোকটা লেখাপড়া জানতো, ভালো করে শুনুন কথাগুলো, লোকটা ভালো করে লেখাপড়া জানতো। রব্বুল আলামিন তার ভাই কিংবা তার ছোট ভাই বা তার দাদা লেখাপড়া জানতো না, গ্রামের লোকটা মরণ মাথা পড়ছিল, একটু তাকে সবাই মানতো, দলিল বা কোনো খাতা কলমের কাজ করেছে, রব্বুল আলামিন হককে নাহক করেছে, নাহককে হক করেছে, সেই দলিল লিখতে গিয়ে দেখা গিয়েছে তার নামে সম্পত্তি বেশি করে নিয়েছে, আর তার ভাই লেখাপড়া জানে না, সেই লেখাপড়া ওও বুঝে না, কও বুঝে না, তার ভাইকে আনবান বুঝিয়ে দিয়ে শুধুমাত্র তার নামে জমি বেশি করে নিয়েছে।